ঈশ্বর সমস্ত ভক্তবৃন্দে শ্রী চরণে প্রণাম, শিক্ষাগুরু এবং সর্বোপরি শিল প্রপাতের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা ভাগবতম প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় সমাপ্ত করে দ্বিতীয় অধ্যায় আমরা পড়ছি। দ্বিতীয় অধ্যায় মাঝ পর্যায়ে আমরা এসেছি। তো আজকের টপিক খুব সুন্দর, আপনারা শ্রবণ করবেন। আমাদের আলোচনা ছিল যে প্রথম অধ্যায় ঋষিদের 6টি প্রশ্ন। তো সেই 6টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাঠক তিনি কিনা প্রথমে তার গুরুদেবের মহিমা কীর্তন করলেন, বন্দনা করলেন, প্রণাম জানালেন এবং শ্রোতাদের বন্দনা করলেন, প্রশংসা করলেন এবং সে প্রশ্নের প্রশংসা করলেন। যে প্রশ্ন কিনা জগতের মঙ্গলের জন্য প্রশ্ন, যে প্রশ্ন কৃষ্ণ সম্বন্ধ যুক্ত, তো সেই কৃষ্ণকে নিয়ে প্রশ্ন, সেই প্রশ্নের প্রশংসা করলেন। তো প্রথম প্রশ্ন কি ছিল না, জীবের শ্রেয় কি? তো জীবের সেবা মঙ্গল কি? কৃষ্ণ প্রাপ্তি। তো সেখানে বললেন সবে বংশং পরধর্ম যত ভক্তি অজস্রজে, সে অজস্রজ ভগবান শ্রীকৃষ্ণের পরম ধর্ম কি হচ্ছে? অজস্রজ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তো আমরা দেখব, আমরা গীতা পড়ে, গীতার পর ভাগবতমে ফিল্টারিং হচ্ছেন। যেমন ধরুন ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়েন, 10ম অধ্যায় পর্যন্ত তারা ফুল প্যাকেজিং পড়েন। তো প্যাকেজ থাকে ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন, আবার বিভিন্ন রকম একসাথে একটা প্যাকেজিং পড়ে। যখনই তিনি তার উপরে উঠে যায় তখন কিন্তু সেকশন চেঞ্জ হয়ে যায়, সায়েন্স থাকে আর আর্টস থাকে। সায়েন্সের ভিতরে দেখুন সেখানে আবার বিভিন্ন রকম বিভাগ থাকে। সায়েন্সে কেউ মেডিকেল, কেউ বা আরও অন্য কিছু করতে পারতো। ধরুন মেডিকেলের ভিতরে আবার দেখুন বিভিন্ন রকম বিভাগ আছে, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, ন্যাচারালপ্যাথিক। তো সেই রকম মেডিকেলের বিভাগ থাকে। কারণ মেডিকেলের মধ্যে আপনি আবার দেখুন সেখানে আরও অনেক বিভাগ আছে। আপনি সার্জিক্যাল বা মেডিকেল স্পেশালিস্ট হতে পারেন, কিংবা হার্ট, তো এরকম বিভিন্ন বিভাগ থাকে। তো সেরকম আমরা গীতা পড়ে জানলাম কি না, গীতা সব কিছু আমরা পড়লাম। তারপরে ভাগবতমে আমাদের ফিল্টারিং হচ্ছে। সেই বসুদেবের পুত্র বাসুদেবের কিনা সেবা করতো। সেই ফিল্টারিং হচ্ছে ভাগবতমে, যে সমস্ত ধর্ম বাতিল করে কেবলমাত্র কিনা বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ, সে পরম ধর্ম অজস্রজ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। সব গীতা পড়ে আমাদের ভাগবতম ফিল্টারিং হয়েছে। ভগবান কৃষ্ণ একজন, এমন না যে দেবদেবী, ঠাকুর, বাবা, ব্রহ্মচারী এসব বাদ সমস্ত কিছু ধর্ম বাতিল করে কেবলমাত্র পরম ধর্ম হচ্ছে সে অজস্রজ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, সেই তার সেবা করা। তো তার সেই ধর্ম আমরা করবো, সেবা করব, তো কি করতে হবে না, সে তার কথার প্রতি আমাদের যদি রুচি থাকে, তো আমরা সেবা করছি কিভাবে বুঝবো না, ধর্ম সুনিষ্ঠিতাম পুংসাম বিক্ষক্ষেণ কথা সুজ ন উৎপাদয়তে যদি রুতিং শ্রমই বই কেবলম, তার কথার প্রতি যদি আমাদের রুচি থাকে তাহলে আমরা সেই ধর্ম করছি, আমরা এগোচ্ছি, আমরা বুঝতে পারবো। তো মহাপ্রভু বলেছেন গৃহস্থদেরকে বৈষ্ণব সেবা আর নাম সংকীর্তন শীঘ্রই পাবে তুমি শ্রীকৃষ্ণের চরণ। বৈষ্ণব সেবা এমন বলে না সাধুর সেবা করুন। সাধু বলতে অনেক কি বোঝায়, যেমন সাধু বলতে দেবদেবীদের যারা পূজা করে তাদেরকেও কিন্তু সাধু বোঝায়, সাধু বলে। তো কেবল হচ্ছে বৈষ্ণব, যিনি নাম করেন, হরিনাম করেন, ভগবানের সেবা করেন, সেই বৈষ্ণবের সেবা আর নাম সংকীর্তন, নিজেকে নাম সংকীর্তন করতে বলছেন। তো আজকে আমরা শ্লোকে আসি। শ্লোক নাম্বার 17, দেখুন খুব সুন্দর। শ্রীনিতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ান্তবদ্রাণি বিধুনতি সৈৎসারাম। অর্থাৎ শ্রবণের রুচি কার প্রতি থাকবে? সেই হরি কিনা শ্রীনিতাং সকথা কৃষ্ণ, সেই হরির কথায় কিনা কি হবে? পবিত্র। হরি কথায় শ্রবণ করলে কি হবে না, হৃদয়ে যে আমাদের আবর্জনাগুলো আছে সেগুলো ধুয়ে মুছে একদম সাফ হয়ে যাবে। বিধুনতি সৈৎসারাম, অর্থাৎ ধুয়ে মুছে হৃদয়ের যে আবর্জনা আছে তা ধুয়ে সাফ হয়ে যাবে। তো সেই কথা কি করতে হবে? শুনতে হবে
আর বলতে হবে। তো পরবর্তী আলোচনা আমি পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।